পরম শান্তি অব্যক্ত স্বরূপের মানে আমরা জানব। ব্রহ্মা মায়ের মা কা দিব্য সন্দেশে যেটা আসে অব্যক্ত স্বরূপের মানে হচ্ছে ফরিস্তা স্বরূপ। ফরিস্তা মানে যে সাকারী শরীরে থেকেও, সাকারী শরীর মানে হচ্ছে পাঁচ তত্ত্বে যে আমরা আছি পৃথিবীতে, এটা আমাদের সাকারী শরীর। সাকারী শরীরে থেকেও লাইটের কার আমাদেরকে আমরা অনুভব করব। আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে অব্যক্ত ফরিস্তা হয়ে থাকা, যা দেখতে পাওয়া যায় না। ফরিস্তা স্বরূপ লাইটের শরীর, লাইটের কারে আমার শরীর আছে। সুরক্ষা কবচের মধ্যে আছি আমি। আমার চারিদিকে লাইটই লাইট আছে, এটা আমাকে অনুভব করতে হবে। ফরিস্তা স্বরূপ মানে লাইট হয়ে আমি আছি, হালকা হয়ে। নিমিত্ত আত্মা আমি, দাদাজি আমায় নিমিত্ত আত্মা করেছে। অব্যক্ত দেশের লোক, চুম্বকীয় পাওয়ার আছে। বিশ্ব পরিবর্তনের জন্য আমি অবতারিত হয়েছি। দাদাজি আমায় পৃথিবীতে অবতারিত করেছে, জন্ম দিয়েছে বিশ্ব কল্যাণের কাজ করার জন্য। কাজ শেষ হয়ে গেলে আমাকে আবার নিজের দেশে মানে অব্যক্ত দেশে আবার আমরা সবাই চলে যাব। পরম শান্তি বেহাত, এটা পুরোটা অনুভব করতে হবে। আর আত্মস্বরূপে স্থির হয়ে সব সময় দাদাজির কাছ থেকে আমাকে পাওয়ার নিতে হবে। মনে রাখতে হবে দাদাজির আত্মা থেকে আমার আত্মার মধ্যে নিরন্তর সবসময় পরম লাইট, পরম প্রকাশ, দুধের মতো সাদা পরম লাইট আমার আত্মার মধ্যে আসছে। তখন আমার যে যত জন্ম জন্মান্তরে কর্মবন্ধন আছে সব নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর এই সুরক্ষা কবচের মধ্যে থাকলে কোনো নেগেটিভ এনার্জি, ঊর্জা হরণকারী ব্যক্তি কেউ আমায় হাত গায়ে টাচও করতে পারবে না। আমি দাদাজির সুরক্ষা কবচের মধ্যেই একদম সুরক্ষিত হয়ে থাকব। পরম শান্তি।